অনলাইন গেমের টাকা নিয়ে ঝামেলার জের আর সেই জেরে শূন্যে গুলি চালিয়ে যুবককে অপহরণের অভিযোগ। বনগাঁ 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দাকে অপহরণ, শূন্যে 4 রাউন্ড গুলি চালিয়ে অপহরণের অভিযোগ। 2.5 ঘন্টা পর শেষে ছেড়ে দেওয়া হয় বলে দাবি যুবকের। কথা বলবো আমাদের প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, অপহরণকারীরা কি ধরা পড়লো? দেখো মিমি, এখনো পর্যন্ত বনগাঁ থানার পুলিশ এই ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত নেমেছে। এই যুবকের অভিযোগ, বনগাঁ 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাগর ঘোষ। তার অভিযোগ, গতকাল সন্ধ্যায় তিনি যখন বনগাঁর দিকে যাচ্ছিলেন, সেই সময় জয়পুর কালীবাড়ি এলাকা থেকে তাকে কয়েকজন যুবক প্রাথমিকভাবে অপহরণ করবার চেষ্টা করে। তার সঙ্গে যে সমস্ত যুবকরা ছিল তারা বাধা দিতেই শূন্যে 4 রাউন্ড গুলি করা হয় এবং তারপরেই সেখান থেকে এই সাগর ঘোষকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পরবর্তীতে তাকে 2.5 ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয় এবং এই বিষয়ে তিনি ইতিমধ্যেই বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বনগাঁ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। জয়পুর কালীবাড়ির ওখানে হঠাৎ একটা বোলেরো গাড়ির থেকে 7 জন লোক ছিল, ওরা 5 জন মতো নিচে নেমেছিল, 2 জন ভিতরে ছিল, আর তার পিছনে 2টো মোটরসাইকেল 4 জন ছিল, তাদের চিনি না। হঠাৎ নেমে আমাকে চেপে গাড়ির মধ্যে নিতে যায়। তখন আমার সঙ্গে 8-10 জন ছেলে ছিল, আমরাও একসাথে ছিলাম, বাজারে যাচ্ছিলাম। হঠাৎ তারা এসে আমাকে এরকম ঠেকাঠেকি করে, কিন্তু যখন মেশিনে গুলি চালায় তখন এরা ঘাবড়ে গিয়ে সরে যায়, তখন ওরা আমাকে নিয়ে চলে যায়। অনলাইন গেম, কিন্তু ক্যাশ লেনদেন করতে। বেটিং কিনা কি করে বলবো, গেম অনলাইন গেম। হ্যাঁ, থানায় অভিযোগ করেছেন। আতঙ্কে তো অবশ্যই আছি, আতঙ্কে থাকবো না। হাতে পাট্টা থাকলেও জমি নেই, হন্যে হয়ে প্রশাসনের দরজায় 138 জন। 10 বছর হয়ে গেছে, 10 বছর পরও পাট্টার জমি পাননি বলে অভিযোগ। ঝাড়গ্রামে জিতুসরের বাসিন্দাদের ক্ষোভ। আমাদের দাবি মানতে হবে, আমাদের জমি দিতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের জমি দিতে হবে। কথা বলবো রাজু আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজু, 10 বছর হয়ে গেছে, পাট্টা আছে, জমি নেই, কেন? দেখো, একদমই মিমি, কারণ এদের হাতে পাট্টা রয়েছে অথচ জমি তারা পাননি। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী 2015 সালে যখন গোপীবল্লভপুরের ছাতিনাসলে সভা করেছিলেন, সেই সভা থেকেই এই পাট্টা প্রদান করা হয়েছিল এই 138 জনকে। মূলত 138 জনের যে বাড়ির জন্য ব্যবস্থা এবং তাদের জমি ব্যবস্থা করে দেওয়ার কথা বলা হয়েছিল জেলা প্রশাসনকে। কিন্তু মুখ্যমন্ত্রী সেই যে কথা বলেছিলেন, তাদেরকে বলেছিলেন যে তাদের জমির ব্যবস্থা করে দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে। কিন্তু প্রশাসন সে জায়গায় কোথাও গাফিলতি করেছে এবং প্রশাসন এই যে মুখ্যমন্ত্রীর নির্দেশকেও অমান্য করে এতদিন ধরে এই মানুষগুলোকে বঞ্চিত করেছে। যেখানে বারংবার জেলা প্রশাসন থেকে ভূমি দপ্তর বিভিন্ন জায়গায় এই গ্রামের মানুষজন ঘুরে বেড়াচ্ছেন, ধরে ধরে যাচ্ছেন তাদের যে পাট্টার কাগজ রয়েছে, তার সত্ত্বেও কোনো ব্যবস্থা করেননি প্রশাসনের আধিকারিকরা। মূলত প্রশাসনের এক অংশের আধিকারিকের এই কারণেই, প্রশাসনের এই এক অংশের আধিকারিকের এই ধরনের আচরণের কারণেই সরকারকে বারবার বদনাম হতে হয় এবং সরকারকে কাঠগড়ায় দাঁড় করে দেয় এই সমস্ত আধিকারিকরা। সেক্ষেত্রে তারা চাইছেন যে মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা যাক, কারণ মুখ্যমন্ত্রীর কাছে তাদের যে আবেদন, এখানে যে তারা ঘুরছে বিভিন্ন দপ্তরে, সেই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে না, যার ফলে আমাদেরকে 3 বছরের মধ্যে গৃহ এবং জমি দুটোই করে দেওয়া ছিল, কিন্তু কিছুই করে দেয়নি। বিএলআর অফিস, বিডিও অফিস, থানা, নবান্ন, প্রত্যেকটা জায়গাতে আমাদের চিঠি পাঠানো আছে, কিন্তু কোনো কাজ হয়নি। দপ্তরের ভুল, এগুলা আধিকারিকরা ভুল করছে। আমরা চাই আমাদের গৃহ দেওয়া হোক এবং আমাদের নিজ ভূমি চিহ্নিত করে দেওয়া হোক। আমাদের সমস্যা, আমাদের একটা কলোনি বানিয়ে দেওয়ার কথা আর কি, নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে। যদি এখন আমাদের না চিহ্নিত করে দেয় জায়গা, তাহলে আমরা আন্দোলনে নামবো। এই কাগজটা দেওয়ার পর থেকে কেউ কোনোদিন কোনো অফিস থেকে এসে বলেনি যে আপনারা কি পাট্টা পেয়েছেন। কোথায় কোথায় অভিযোগ করেছেন? ডিএম অফিসে, ডিএলআর অফিসে, এসডি অফিসে। আপনাদের দাবি না মানলে কি করবেন? আমরা ডেপুটেশন জমা দেবো। তাতেও যদি না কাজ হয় আমরা রোড ঘেরাও করবো, ডিএলআর অফিস ঘেরাও করবো। না, এটা তো হতে পারে না। পাট্টা দেওয়া হয়, জমিটা আগে ঠিক করে দিয়ে কোন জমির উপর কাকে পাট্টা, তারপরে আগে জমি পরে পাট্টা। পাট্টা যখন পেয়েছেন তার জমি ওদেরকে দেখে দেওয়ারই কথা। তারপরে যদি এরকম থাকে কেউ যে জমি পায়নি বা তাকে দেখানো হয়নি, সে আমাদের সঙ্গে দেখে দেওয়া, কোনো সমস্যা নেই। বিভিন্ন দপ্তরে তারা ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে আসেনি, আমরা দেখে নিচ্ছি। কথা আছে, ডিটেলসটা দিন আমাকে, আমরা দেখে নেব। লাগাতার বৃষ্টিতে চাষের ক্ষতি। আলিপুরদুয়ারে থই থই ভুট্টা ক্ষেত, বিঘার পর বিঘা জমির ভুট্টা নষ্টের আশঙ্কা। সবজি চাষেও ব্যাপক ক্ষতির আশঙ্কা।
কথা বলবো রাজকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজকুমার, এই পরিস্থিতি কিভাবে সামাল দেবেন, কৃষকরা কি ভাবছেন? দেখো, এটা ইতিমধ্যেই কিন্তু কৃষি দপ্তরের যে কর্তারা তারা কিন্তু এলাকায় এলাকায় ঘুরছেন এবং এই যে পরিস্থিতির তৈরি হয়েছে সেই পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় সেটাই চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু জমিতে কিন্তু খাল কেটে জল বের করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং শুধু তাই নয়, প্রশাসনও বিষয়টি খতিয়ে দেখছে যে কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায়। মিমি, ধন্যবাদ রাজকুমার। বৃষ্টির ফলে যাদের যাদের জমিতে জল জমেছে ইন্স্যুরেন্স কভারেজ থাকে, ফলে যেসব কৃষকরা এই ইন্স্যুরেন্স কভারেজের আওতার মধ্যে পড়েছে, যারা অ্যাপ্লাই করেছে তারা অলরেডি সেই এডি অফিসে গিয়ে তাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের বক্তব্য তারা জানাবে। পুরো বিষয়টা এডি অফিস থেকে তদন্ত হবে, তারপর সিদ্ধান্ত হবে। উত্তরবঙ্গে বৃষ্টি, দক্ষিণবঙ্গে চাঁদি ফাটা গরম। বেলা গড়াতেই হাওয়া বদল, বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও। বৃহস্পতিবার সকাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি। দক্ষিণবঙ্গে চাঁদি ফাটা গরম। এদিন সকাল থেকে আলিপুরদুয়ার শহরে অঝোরে বৃষ্টি, বেশ কয়েকটি ওয়ার্ডে জল জমে যায়। কোচবিহারেও সকাল সকাল বৃষ্টি, জ্বলে ওঠে স্ট্রিট লাইট, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। উত্তরবঙ্গ যখন ভিজছে, দক্ষিণবঙ্গ তখন গরমে পুড়ছে। বাঁকুড়ায় গরমের অস্বস্তি, অনেকেই ছাতা মাথায় রাস্তায়। হুগলির সিঙ্গুর, বৃষ্টির অভাবে চাষের জমিতে ফসল মাঠেই শুকিয়ে যাচ্ছে। বেলা গড়াতেই হাওয়া বদল, বৃষ্টিতে ভেজে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা। বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে কলকাতাতেও। কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামী 7 দিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই কোনো। আগামী 5 দিনের প্রতিদিনই কিন্তু কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে ঝোড়ো হাওয়াও থাকার সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের অনেক জেলাতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং এবং কোনো জেলায় কোনো দিনে আপনার হেভি রেইনফলেরও হওয়ার সম্ভাবনা আছে। নিউজ 18 বাংলা।